রাতভর টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একটি কালভার্ট ধসে পড়েছে। শনিবার ভোরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের নলবনা খালের উপর নির্মিত ব্রিজটি ভেঙে পড়ায় ৩ ইউনিয়নের প্রায় ৫০,০০০ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। একই স্থানে ৩বার ব্রিজ নির্মাণ করা হলেও প্রতিবারই নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বারবার ভেঙে পড়েছে ব্রিজটি। অভিযোগ স্থানীয়দের। তবে এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রশাসন জানিয়েছে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু হঠাৎ কার্তিক মাসে টানা বৃষ্টিতে ধসে পড়ে ব্রিজটি, ফলে আশপাশের এলাকার মানুষ এখন বিপাকে পড়েছে। স্থানীয়দের দাবি, টেকসই ও মানসম্মতভাবে নির্মাণ করা হলে ব্রিজটি ভেঙে পড়ার কথা নয়। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী জানান, ব্রিজটি মানসম্মত ছিল কিনা পরীক্ষার পরে আসলে বোঝা যাবে। ভেঙে পড়া ব্রিজটি আপাতত মাটি ফেলে রিপেয়ারিং করে চলাচলের উপযোগী করা হবে। পরে ইঞ্জিনিয়ার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে নতুনভাবে স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। আমরা আজকে সেখানে কাজ করতে পারি নাই, তীব্র স্রোত ছিল পানির। আমরা আশা করছি আজকে রাতে যদি বৃষ্টি না হয় তাহলে আগামীকাল থেকে আমরা এখানে আপাতত এখানে বাঁশের খুঁটি দিয়ে বেড়া দিয়ে মাটি ফেলে যান চলাচলের উপযোগী করার চেষ্টা করব এবং পরবর্তীতে আমাদের ইঞ্জিনিয়ারিং টিম সেটা ইন্সপেকশন করবে। করে যদি এটি মেরামতযোগ্য হয় তাহলে আমরা মেরামতের দিকে যাব, অথবা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের কথা হয়েছে, আমরা আসলে ইন্সপেকশনের পরে পরবর্তী করণীয় বিষয়টা নিয়ে কাজ করব। শিবগঞ্জ উপজেলার শ্যামপুর, বিনোদপুর ও শাহবাজপুর এই ৩টি ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র ভরসা ছিল নলবনা খালের ওপরের এই ব্রিজটি। ২০১৫ থেকে ১৬ অর্থ বছরে ৩২,৫৩,৬৩০ টাকা ব্যয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস এটি নির্মাণ করে। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ যাতায়াতে এই ব্রিজ ব্যবহার করতেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।